আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাঈলের 32 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আমার গোলামেরা খবরদার, আল্লাহ শুধু জিনা করবা না বললেন না, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আমরা জিনার কাছে যাব নাকি? কথা বলেন, জিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য বিশ্বনবী বললেন, আমার উম্মতেরা শোনো শোনো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাল আইনিন নজর, উম্মতেরা চোখের জিনা হচ্ছে দেখা। চোখের জিনা কি? যারা জিনা করেছে তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটি হারিয়ে ফেলেছে। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যদি বিবাহিত কোনো নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, এই অপরাধটাতে, এই যৌন অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলে, যদি বিবাহিত হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে চাপা দিয়ে পাথর হত্যা করে মেরে ফেলতে হবে। পৃথিবীতে বাঁচার তার কোনো অধিকার নাই। আর যদি অবিবাহিত নারী পুরুষ হয় তাহলে ইসলাম বলে তাকে 100 বেতের আঘাত করতে হবে। কয় শত? সবাই বলেন কয় শত? রাস্তাঘাটে চলতে ফিরতে যখন তোমার সামনে কোনো বেগানা নারী চলে আসবে, বেগানা নারীদের সামনে যখন বেগানা পুরুষ চলে আসবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, নফস তোমাকে ধাক্কা দিবে, সেই সময় দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আবার বিশ্বনবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার উম্মতেরা তোমরা যে গীবত করো, এই গীবত জিনার সমতুল্য। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সুন্দর আলোচনা নিয়ে এসেছেন মারিফুল ইসলাম ভাইকে। বিনীত অনুরোধ জানাচ্ছি পবিত্র কোরআনের সুন্দর একটি আলোচনা আমাদের মাঝে পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শিবপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অলসতাগুলোকে দূর করে দিয়ে প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে কালেমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তোমাদের সকলকে শুকরিয়া। একটু দয়া করে সামনে আসতে হবে, অল্প কিছুক্ষণ কথা হবে, দয়া করে সকলে উঠে সামনে আসো। উঠো ভাইরা, একটু উঠেন, মুরব্বীরা সামনে আসেন। এইভাবে কথা বলে তৃপ্তি পাওয়া যায় না। সবাই ভালো আছেন তো?
আমি ভূমিকাতে আলোচনা করার সময় একেবারেই নেই। আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের 17 নম্বর সূরাটার নাম হচ্ছে বনী ইসরাইল। এই সূরার 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একটি মেসেজ জানালেন, আমার গোলামেরা খবরদার তোমরা কেউ জিনার কাছেও যেও না। জিনার কাছে যাওয়া যাবে? কথা বলেন, যাবে নাকি? আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আমার গোলামেরা খবরদার, আল্লাহ শুধু জিনা করবা না বললেন না, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। যারা মুমিন তাদের সাথে জিনার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার বান্দারা খবরদার, জিনা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যেও না। আমরা জিনার কাছে যাব নাকি? কথা বলেন, জিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য বিশ্বনবী বললেন, আমার উম্মতেরা শোনো শোনো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাল আইনিন নজর, উম্মতেরা চোখের জিনা হচ্ছে দেখা। চোখের জিনা কি? সবাই বলেন চোখের জিনা কি? বেগানা নারীর দিকে যদি তাকায় আমল নামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে একজন, তিনি কে? আবার কানের জিনা হচ্ছে শোনা। যুবক সারাটি রাত কানের ভিতর হেডফোন লাগিয়ে সারা রাত পার করে দিল, বাজে বাজে গান শুনলো। এই গানগুলো শোনার কারণে আমল নামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে কে? বেগানা মেয়ের সাথে যে আপনি কথা বলবেন ফোনে, ওই কথার আওয়াজ আপনার সাউন্ড আপনার কান পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না? এই আওয়াজের কারণে আপনার আমল নামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে কে? আবার বিশ্বনবী বললেন, চোখের জিনা দেখা, কানের জিনা শোনা, মুখের জিনা হচ্ছে বলা। মুখ দ্বারা কোনো অশালীন কোনো কথা যারা মুসলমান তারা বলতে পারে না। এজন্য আমরা জিনার কাছেও যাব না। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। যারা জিনা করেছে তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটি হারিয়ে ফেলেছে। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যদি বিবাহিত কোনো নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, এই অপরাধটাতে, এই যৌন অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলে, যদি বিবাহিত হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে চাপা দিয়ে পাথর হত্যা করে মেরে ফেলতে হবে। পৃথিবীতে বাঁচার তার কোনো অধিকার নাই। আর যদি অবিবাহিত নারী পুরুষ হয় তাহলে ইসলাম বলে তাকে 100 বেতের আঘাত করতে হবে। কয় শত? সবাই বলেন কয় শত? এজন্য বিশ্বনবী দোয়া শিখালেন, আমার উম্মতেরা রাস্তাঘাটে চলতে ফিরতে যখন তোমার সামনে কোনো বেগানা নারী চলে আসবে, বেগানা নারীদের সামনে যখন বেগানা পুরুষ চলে আসবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, নফস তোমাকে ধাক্কা দিবে, সেই সময় দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। ও আল্লাহ, শয়তানের পক্ষ থেকে যে ওয়াসওয়াসা আমার পক্ষ থেকে আসছে, রব্বুল আলামিন নারীর গুনাহ, নারীর অন্যায়, নারীর অপরাধ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। করেন আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাজ জিনা দোয়াটি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যখন সামনে বেগানা নারী আসবে তখন আমরা তাকাবো নাকি মাথা নিচু করব? কথা বলেন, তাকানো যাবে না। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, গোলামেরা খবরদার জিনার নিকটেও যেও না। জিনা তো করবাই না, যেখানে গেলে জিনা হওয়ার আশঙ্কা আছে, যেখানে গেলে পরে জিনা হতে পারে এমন জায়গাতেও যাওয়া যাবে না। বিশ্বনবীর কাছে এক মহিলা সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, যৌন অপকর্মে লিপ্ত হয়েছি। নবী গো, তাড়াতাড়ি আমার বিচার আপনি করে দেন, কারণ ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমি দাঁড়াতে চাই না গো নবী। জিনা করেছে, জিনা করলে আমরা কি করি? পালিয়ে যাই, ঠিক কিনা? চোরকে যখন পুলিশ খুঁজে, চোর কি করে? স্বেচ্ছায় ধরা দেয় নাকি পালাই যায়? কিন্তু মহিলা সাহাবিয়া জিনা করেছে, অন্যায় করেছে, এরপর লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে, আফসোস করার পর বিশ্বনবীর কাছে গিয়ে বলে, নবী জিনা করেছি,
অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি দেরি করবেন না, জলদি করে আমায় শাস্তি দিয়ে দিন। বিশ্বনবী বললেন তুমি বাড়ি ফিরে যাও। কি বললেন? বিচার করলেন নাকি বাড়ি ফিরে যেতে বললেন? বিশ্বনবী বললেন বাড়ি ফিরে যাও। বেশ কয়েকবার বলার পর সেই মহিলা সাহাবিয়া বললেন নবী গো, আপনার বিশ্বাস হয় না, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, যৌন অপকর্মে লিপ্ত হয়েছি, এর প্রতিফল স্বরূপ, এর অভিশাপ স্বরূপ আমার গর্ভে একটা সন্তান চলে এসেছে। নাউজুবিল্লাহ পড়েন। নবী এবার বললেন তুমি জিনা করেছো, তুমি বিবাহিত, এখন তোমার শাস্তি হচ্ছে তোমাকে হত্যা করে ফেলতে হবে। কিন্তু আমি তোমাকে যদি এখন শাস্তি দিই, তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তান তো কোনো অন্যায় করে নাই, সন্তানটা অন্যায় করেছে নাকি? কথা বলেন। জিনা করেছে মা, কিন্তু সন্তানের কোনো দোষ আছে? জিনা করার কারণে গর্ভে সন্তান চলে গিয়েছে, আমি এখন গর্ভধারিণী। বিশ্বনবী বললেন যাও, সন্তানকে যখন তুমি জন্ম দিবা, সন্তানকে যখন তুমি প্রসব করবা, সেই সময় তুমি আমার সামনে চলে এসো, এরপর আমি তোমার বিচার করব। মহিলা সাহাবিয়া কান্না করতে করতে চলে গেলেন। প্রায় 9 মাস 10 মাস পর্যন্ত অপেক্ষা করার পর যখন সন্তান প্রসব হলো, এবার মহিলা সাহাবিয়া ছোট্ট একটি কাপড়ে করে সন্তানটিকে কোলে করে এনে বিশ্বনবীর সামনে উপস্থিত হয়ে বললেন নবী গো, এই যে দেখেন সন্তান, বহুদিন আগে আপনার কাছে এসেছিলাম, বহুদিন পূর্বে এসেছিলাম, আমার বিচার করেন নাই, আজকে আমি জিনার বিচার নিতে এসেছি, সন্তানটাকে আপনি নেন আর আমার বিচার করে দেন। বিশ্বনবী বললেন না না, তুমি সন্তান প্রসব করেছো, তুমি দুধ পান করাবা। সন্তান যে প্রসব করে, সন্তানকে যে গর্ভে ধারণ করে, সেই তো দুধ পান করায়, নাকি অন্য কেউ পান করায়? কথা বলেন। মাই তো দুধ পান করাবে, ঠিক না ব্যাঠিক? বিশ্বনবী বললেন বাড়ি ফিরে যাও, 2 থেকে 2.5 বছর দুধ পান করাবা, এরপরে যখন দুধ পান করানো শেষ হবে, তখন তুমি আমার কাছে আসবা। মহিলা সাহাবিয়া শিশু বাচ্চাটিকে নিয়ে আবার বাসায় চলে গেলেন, দুধ পান করাতে শুরু করলেন। 2 বছর 2.5 বছর প্রায় শেষ। 2 বছর পর আবার বিশ্বনবীর কাছে উপস্থিত, নবী গো, 2 বছর আগে একবার এসেছিলাম, শিশু বাচ্চা, আপনি বলেছেন দুধ পান করানোর কথা, দুধ পান করানো শেষ, বাচ্চা এখন বড় হয়েছে, বাচ্চা এখন আহার করা শিখেছে, বাচ্চাটাকে আপনি নেন, আমায় আযাব দেন, আমায় শাস্তি দেন, কিয়ামতের কঠিন মুসিবতে আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে চাই না গো নবী। এবার বিশ্বনবী এক দাম্পত্যকে বাচ্চাটি গিফট করলেন, যাদের সন্তান হয় না, গিফট করে বললেন এই যে নাও আমার সাহাবী, আজ থেকে এই সন্তান তোমাদের। আর ওই মহিলা সাহাবীকে শাস্তি দেওয়ার জন্য, শাস্তি প্রদান করার জন্য বিশ্বনবী সকল সাহাবীদেরকে খবর দিলেন। বিশ্বনবী সবাইকে জানিয়ে দিলেন অমুক সময় সবাই উপস্থিত হবা, বিচার হবে, জিনাকারিনীর বিচার। যে স্বেচ্ছায় নিজের বিচার করতে এসেছে, সব সাহাবীরা এসেছে। ওই মহিলা সাহাবিয়া ছিল বনু গামিদি গোত্রের। কি গোত্রের? বনু গামিদি গোত্রের মহিলা। মহিলাকে বুক পর্যন্ত মাটির সাথে পুঁতে ফেলা হলো। মাটি চাপা দেওয়ার পর সমস্ত সাহাবীরা ঢাল, ইট, পাথর নিক্ষেপ করে। সব সাহাবীরা নিক্ষেপ করতে করতে প্রায় মৃত্যু শয্যায় ওই মহিলা সাহাবিয়া। যখন মৃত্যুবরণ করবেন, তখন এক সাহাবী পাথর ফিক্কে মেরেছে, ওই মহিলা সাহাবিয়ার শরীরে গিয়ে পাথর লেগেছে, রক্ত বাহির হয়ে, রক্ত ছিটে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারকে পড়েছে। খালিদ বললেন, ও ব্যভিচারিণী নারী, অন্যায়কারী, অপরাধী, পাপাচারকারী নারী, তোর রক্ত আমার শরীরে কেন আসলো? বিশ্বনবী বললেন, মাহলানিয়া খালিদ, ও খালিদ, খবরদার, আমার সাহাবিয়াকে কটু কথা বলো না, অশালীন কোনো শব্দর ক্ষেত্রে ইউজ করো না রে খালিদ, খবরদার, সে যে তওবাটা করেছে, কোনো হাক্কুল ইবাদ বিনষ্টকারী গোলামও যদি এই তওবা করতো, তার তওবা কবুল করে আল্লাহ তার হাক্কুল ইবাদগুলো ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবীর সাহাবীও যারা ছিল, তারাও জিনায় যদি লিপ্ত হয়েছে, তাদের শাস্তিওটা ছিল মৃত্যু, ঠিক কিনা? এজন্য জিনার সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আবার বিশ্বনবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আমার উম্মতেরা তোমরা যে গীবত করো, এই গীবত জিনার সমতুল্য। কিয়ামতের কঠিন মুসিবতের দিন অনেক মানুষ দেখবে আমলনামায় জিনার গুনাহ, তারা আল্লাহকে বলবে, আল্লাহ, আমরা তো জিনা করি নাই, আমরা অন্যায় করি নাই, অপরাধ করি নাই, ব্যভিচার করি নাই, যৌন অপকর্মে লিপ্ত হই নাই,
মাবুদ গো, আমাদের আমল নামায় কেন জিনার গুনাহ? আল্লাহ বলবেন, তুমি জিনা করো নাই, কিন্তু তোমার এক মুমিন ভাইয়ের গীবত করেছিলে। আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে বলেছিলাম গীবত করা জিনার গুনাহ। যারা গীবত করবে তাদের আমল নামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে কে? এই গীবত করার কারণে তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষা হচ্ছে জিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুমিন তারা কখনো জিনা করতে পারে? আল্লাহ তুমি এই বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, উলঙ্গপনা থেকে আমাদেরকে হেফাজত করো। সম্মানিত শুধু কোরআন এবং হাদিস থেকে যতটুকু কথা বলেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। এরপরেও আমার মুখ ফসকে দুনিয়াবি কোনো কথা যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।